এত সুন্দর মজাদার এরকম পুঁইশাকের রেসিপি যদি থাকে গরম গরম ভাতের সাথে, তাহলে কখন যে 2 প্লেট ভাত নিমিষেই শেষ করে ফেলবেন, টেরও পাবেন না। এতটাই সুস্বাদু, এতটাই মজার এই রেসিপিটা। নিশ্চয়ই আমার আপুরা ভাইয়ারা অনেক রকম করে বানিয়েছেন, অনেক রকম করে খেয়েছেন। আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি সবগুলার চাইতে উত্তম আমার এই রান্নাটা। চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। এই রান্নাটা শুধু গরম গরম ভাত বলে কথা না, রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ লাগে খেতে। কিভাবে এই মজার রেসিপিটা বানালাম দেখতে চাইলে বন্ধুরা আমার সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি প্রতিদিনের মতন। আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন। আজকে বানাবো পুঁইশাকের মজাদার একটা রেসিপি। আর সে পুঁইশাকের রেসিপি বানানোর জন্য আমি চলে আসলাম আমার সেই ছোট্ট বারান্দা বাগানে, যেখানে হয়ে আছে পুঁইশাক। এখান থেকে কিছুটা পরিমাণ পুঁইশাক তুলে নিয়ে তারপর সেই মজার রেসিপিটা বানাবো। দেখুন বন্ধুরা কিভাবে পুঁইশাক হয়ে আছে। গাছে এখনো পানি দেওয়া হয়নি, তাই একদম নুয়ে পড়ে আছে পাতাগুলো। প্রচণ্ড রৌদ্র, এই রোদের গরমে পাতাগুলো একদম যেন নুয়ে পড়ে আছে। নিজের বাগান থেকে নিয়ে খাওয়ার মজাই যেন আলাদা। আমার তো ভীষণ ভালো লাগে। তবে আমার জায়গাটা তো একদম ছোট্ট একটা বারান্দা বাগান। এখানে খুব বেশি কিছু লাগানো যায় না, অল্পটুকু জায়গার মধ্যে যা পেরেছি লাগিয়েছি। দেখুন বন্ধুরা কত বড় বড় পাতা। বাগান থেকে নিয়ে যখন শাক রান্না করি, আমার বরমশাই খুব আনন্দ সহকারে খায়। ওনার ভীষণ ভালো লাগে বরমশাইয়ের বাগান থেকে শাক তুলে রান্না করলে। কিছুটা পরিমাণ নিলাম। পাতাগুলো অনেক বড় বড় হয়ে আছে। দেখুন বন্ধুরা কত বড় বড় পাতা। এই পাতাগুলো দিয়ে পাতুরি খেতে দারুণ হবে। আসলে খুব একটা সময় পাওয়া যায় না, সব সময় খাইলে বাইরে যেতে হয়। আজকেও যেতে হবে 2-3টা জায়গায়, তার মধ্যে আবার বরমশাইয়ের ব্যবসা, সব মিলে একদম সময় পাওয়া যায় না। তাই শখের বসে কোনো কিছু যে রান্না করে খাবো তারই কোনো সময় পাই না। না হলে এরকম বড় বড় পাতা দিয়ে পাতুরি রান্না করলে ভীষণ মজার হয়। আমার আপুরা ভাইয়ারা অনেকেই দেখি কত সুন্দর করে করে পাতুরি রান্না করে। আমি যখন সেই ভিডিওগুলো দেখি ভীষণ ভালো লাগে, ইচ্ছা করে আমিও রান্না করি। আসলে সময় স্বল্পতার কারণে সহজ রান্নাটাই বেশি করা হয়, এই আর কি। এখন আবার শুরু হয়ে গেল আমার মেয়ের পরীক্ষা, সামনে ছেলের পরীক্ষা, আবার আরেকটা মেয়ের পরীক্ষা। এরকম করে করে আমি আরও কিছু পাতা তুলে তারপর আপনাদের মাঝে ফিরে আসব। শাক কেটে নিলাম, 2টা ডগাও একসাথে নিয়েছি। আপনাদেরও সঙ্গে নিয়ে গিয়েছিলাম আমার সে ছোট্ট বারান্দা বাগানে। আমি এতটুকু পরিমাণ শাক কাটলাম, এগুলো দিয়েই আজকের রান্নাটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর তরতাজা শাক। এই শাক দিয়ে বানাবো মজাদার রেসিপিটা। শুরুতেই আমি শাক কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর ফিরে আসব আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন।
বাগান থেকে শাক এনে দিয়েছি আমার মাকে। দেখুন বন্ধুরা, আমার মা শাক কেটে নিচ্ছে। কত সহজ আর সুন্দরভাবে কেটে নিচ্ছে দেখুন বন্ধুরা। আমরা কোনো কিছু করতে গেলে দা, বটি, ছুরি কতই না কিছু লাগে। আর আমার মা হাত দিয়ে এভাবে সে কাজটা সম্পন্ন করে নিচ্ছে। আসলে মারা অনেক কিছু অনেক সহজে কাজ সেরে নিতে পারে, তাই না বন্ধুরা? শাক কেটে ধুয়ে নিলাম। তারপর আজকের শাক রান্নার মধ্যে আমি আলু দেব। তাই এখানে কিছুটা পরিমাণ আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হতে থাক। এদিকে নিয়েছি একটা রুই মাছের মাথা, কারণ আজকের রান্নাটা আমি করব রুই মাছের মাথা দিয়ে। তাই রুই মাছের মাথা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তাতে দিয়ে দিলাম কিছুটা লবণ আর হলুদ। শুরুতেই আমি এই মাছের মাথা ভেজে নেব। তেল হালকা গরম হয়ে আসছে, সেই গরম তেলে দিয়ে দিলাম মাছের মাথা। আমি তো রুই মাছের মাথা নিলাম। আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে এই মজার রেসিপিটা বানাতে পারেন। নেড়ে চেড়ে ব্রাউন কালার করে মাছের মাথা ভেজে নেব। একটা সাইড ভেজে যাওয়ার পর আমি আরেকটা সাইড উল্টিয়ে দিলাম। উল্টিয়ে পাল্টিয়ে দুটো সাইড ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নেব। সেই মাছ ভাজার তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কারণ আজকের রান্নাটা করব আমি মাছের মাথা ভাজার তেলে। মাছের মাথা ভাজার তেলে রান্না করলে সে রান্না দারুণ হয় খেতে। তাই আমি মাছের মাথা ভাজার তেলে রান্নাটা বসিয়ে দিলাম। আপনাদের যদি এরকম ভালো না লাগে তাহলে আবার নতুন করে তেল বসিয়ে রান্নাটা করতে পারেন। পেঁয়াজ কুচি দেওয়ার পর হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আদা আর রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথেই বেটে রেখেছিলাম, ওখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা আর রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন আমি এই আদা রসুন ভাজার পর দিয়ে দিচ্ছি হলুদ, তারপর মরিচ। জালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আমিও তাই আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি জিরা আর ধনিয়া পাউডার, তারপর স্বাদ মতো লবণ। সব মশলা একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব। সামান্য পানি দিয়ে মশলা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু আমার রান্নার ভিডিওতে সবসময় একটি কথা বলে থাকি, অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর। তাই সে কষানোর কাজটা খুব যত্ন সহকারে করতে হয়। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। সেজন্য কষানোর কাজটা সময় ধরে খুব সুন্দর করে করে নিতে হবে। আমি কিছুটা পানি দিয়ে মশলা এভাবে কষিয়ে নিচ্ছি। মশলা যদি তলানিতে লেগে যায়, পোড়া পোড়া স্মেল চলে আসে, তখন কিন্তু ভালো লাগে না আর খেতে। সুঘ্রাণটাও কিন্তু চেঞ্জ হয়ে একদম
বিশ্রী একটা ঘ্রাণে চলে আসে। কিছুক্ষণ সময় ধরে মশলা ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে আসছে। এভাবে তেল আলাদা হয়ে গেলে বুঝে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। তাই আমি এখন দিয়ে দেব আলু। আলু দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি তো আজকে আলু দিয়েই এই পুঁইশাকের রান্নাটা বসালাম। আপনাদের যদি অন্যান্য সবজি দিতে ইচ্ছা হয়, অন্যান্য সবজি দিয়েও এই রান্নাটা করতে পারেন। আমি আলু দেওয়ার পর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অপেক্ষা করব যাতে আলুটা ভালোভাবে কষানো হয়। তাই ডেকে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনা দিয়ে আলু ভালোভাবে একটু কষিয়ে নিয়েছিলাম। চুলার আগুনটা কিন্তু আমি মাঝারি আঁচে রেখেছি। খুব সুন্দর করে আলুটা কষানো হয়ে গেল, মশলাটাও আরও ভালোভাবে কষিয়ে আসছে। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথা দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একটু ভাঙা ভাঙা করে দিচ্ছি। একটু ভাঙা ভাঙা করে দিলে রান্নাটা দেখতে সুন্দর হয়, খেতেও হবে দারুণ। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মাথাটাও ভালোভাবে একটু ভাঙা ভাঙা করে দিয়েছি। আর বেশিক্ষণ কষাতে হবে না, কারণ মাছের মাথা আগে থেকেই ভাজা ছিল আর আলুটা আগেই কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি, যাতে আলু আর মাছের মাথা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। পানি দেওয়ার পর আলতো হাতে আবারও একটু মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। মাছের মাথা দেওয়ার পর কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। অনেকটাই সিদ্ধ হয়ে আসছে আলু। এখন দিয়ে দেব শাক। পরপর সব শাকগুলো দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি তো লম্বালম্বি সাইজ করে এই আলু কেটেছি। আপনাদের এভাবে লম্বালম্বি সাইজ করে আলু কাটা যদি পছন্দ না হয়, চাইলে ডুমু ডুমু সাইজ করেও আলুগুলো কেটে রান্নাটা করতে পারেন। শাক দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। শাক দেওয়ার পর ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি কিছুটা সময়। এখন দিয়ে দেব কিছুটা টমেটো আর কাঁচামরিচ রেখেছি আমি, সেগুলো
আমি টমেটো এরকম আস্ত রাখবো বলে লাস্টের দিকে দিলাম। আপনারা যদি টমেটো একদম সিদ্ধ করে গলিয়ে ফেলতে চান তাহলে শুরুতে মশলা কষানোর সময় কিংবা আলু কষানোর সময় দিয়ে দিতে পারেন, তাহলে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে একদম গলে যাবে। টমেটো আর কাঁচামরিচ দিয়ে আবারও এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ফিরে আসব কিছুক্ষণ পর। টমেটো আর কাঁচামরিচ দেওয়ার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। বন্ধুরা, আমার রান্না কিন্তু একদম শেষের দিকে। আপনারা চাইলে এই পর্যায়ে এসে লাস্টের দিকে ধনেপাতা কুচি দিতে পারেন, তবে আমি দেব না। একদম তাজা আজকের আমার এই পুঁইশাকগুলো। আপনারা তো দেখেছেন আমি আমার বারান্দা বাগান থেকে নিয়েছি। আমি এই তাজা সুন্দর পুঁইশাকের ঘ্রাণটাই রাখতে চাচ্ছি আমার আজকের রান্নাতে, তাই ধনেপাতা কুচি দিচ্ছি না। রেডি হয়ে গেল বন্ধুরা আমার আজকের এই মজাদার পুঁইশাকের রান্না রুই মাছের মাথা দিয়ে। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।